আসসালামু আলাইকুম বন্ধুরা, ঈদ মোবারক। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমাদের তো ভালোই যাচ্ছে। এই যে আমি আজকে কি রান্না করব, বাড়ির পছন্দের মতন, সবার মন মতন রান্না করব। এখন আমি খিচুড়ি বসাই দিব। সবার যার যেটা খেতে মন চায় সেইভাবে আমি রান্নাটা করছি। এখন আমি ঝরঝরা খিচুড়ি রান্না করব। আজকে আমি কোনো রেসিপি দেখাবো না, যে একটা সময় নিয়ে যে কোনো একটা রেসিপি সেটা দেখাবো না। ঈদ উপলক্ষে আমার বাসায় কি রান্না হয় আমি সেই ধরনের রান্নাগুলো আপনাদেরকে দেখাবো। আমার বাচ্চারা কি খেতে পছন্দ করে, আপনার ভাইয়া কি খেতে পছন্দ করে, সেই রান্নাগুলায় আমার ক্যামেরাম্যান ঘুমায় আসছিল, তাকে ডাকতে পারি না, সারা জাগনা ছিল, ছোটো মানুষ। আমি বাকি রান্নাগুলো কমপ্লিট করে ফেলেছি। আর এখন আমি সিদ্ধ কাটারি দিয়ে খিচুড়ি রান্না করব। আজকে আমি সবসময় আমি 3 পিস করি, কিন্তু আপনার ভাইয়া বলছে আজকে তুমি একটা সুতি শাড়ি পরবা, কালারফুল একটা শাড়ি। দেখেন তো শাড়িটা আমাকে কেমন লাগতেছে, আমাকে কি মোটা লাগতেছে। আপনার ভাইয়ার পছন্দে আমি একটা শাড়িটা পরছি। আপনার ভাইয়া তো নামাজ পড়তে গেছে, সকালে পড়ার সময় পাই নাই, এখন করলাম। এখানে 2 কেজি চাল আছে। ঈদের দিন মেহমান আসবে, তাদের জন্য একবার বেশি করে রান্না করতেছি। ঈদের দিন তো কম রান্না করা যাবে না। চালটা খুব ভালো মতন করে ধুয়ে নিব। এখানে আমি মুসুরির ডাল দেবো আর মুগ ডালটা দেবো। এই যে এখানে আমি সব মশলা দিয়ে দিচ্ছি খিচুড়ির, আদা রসুন জিরা, তো কাঁচামরিচ, গরম মশলা, পেঁয়াজ, সব কিছু এখনো মশলাটা কষায় নিচ্ছি খুব ভালোভাবে। এখন আমি খিচুড়ির চালটা দিয়ে দেবো। খিচুড়ির চালটা খুব ভালোভাবে কষাইতে হবে। ওইখানে তো আমি খিচুড়িটা বসাই দিচ্ছি, এইখানে এখন গরু মাংসটা রেডি করি নেই, কেন নামাজ শেষ হয়ে গেলে খেতে আসবে। তারপরে হাঁসের মাংস রান্না করা লাগবে। বললাম না, এক একজনের এক একটা আইটেম রান্না করতে রাখতেছি আমাকে, ঈদের দিন বলে কথা, এই জন্য। আমি এখন গরুর মাংসটা রেডি করে দিয়েছি। এখানে আদা রসুন একসাথে পেস্ট করা আছে। এই যে খিচুড়ির মধ্যে আমি পরিমাণ মতন গরম পানিটা দিয়ে দিলাম। খিচুড়িটা ঢেকে দিলাম। এটা এখন আস্তে আস্তে হতে থাকুক। এখন আমি গরুর মাংসটা রেডি করব। এখানে তো আদা রসুন বাটা দিয়ে দিছি, পরিমাণ মতন পেঁয়াজ দিয়ে দিব, স্বাদ মতন লবণ দিব, মরিচের গুঁড়া পরিমাণ মতন দিব, হলুদের গুঁড়া পরিমাণ মতন দিলাম। এখানে জিরা ধনিয়ার গুঁড়া আছে, এটা দিয়ে দিলাম পরিমাণ মতন। পরিমাণ মতন তেল দিয়ে দিব। তেলটা একটু কমই দিব, গরুর মাংসটা অতিরিক্ত চর্বি। একটা আস্ত শুকনা মরিচ দিয়ে দিলাম, কাঁচামরিচ কয়েকটা দিয়ে দিলাম, দালচিনি কয়েকটা দিয়ে দিলাম, লবঙ্গ, সাদা এলাচ, এলাচটা দিয়ে দিলাম। সব ধরনের মশলা একসাথে দিয়ে দিছি। এটা এখন চুলার মধ্যে নিয়ে কষাবো। আমি হাত দিয়ে কোনো মাখামাখি করব না, চুলার মধ্যে নিয়ে এটা কষাবো। এখন আমি খড়ির চুলায় চলে যাব। আজকে বাসায় কারেন্ট নাই, আজকে রাত্রি 3টা থেকে কারেন্ট নাই। আপনার ভাইকে নিয়ে ডায়ালিসিস করে আসছি, রাত 3টা বাজে। আমি আজকে কালকে সারাটা রাত আমার উপরে ধকলটা গেছে, সারাটা দিন গেছে। এই পর্যন্ত আমি এখনো জাগনা, কোনো ঘুমাইতে পারি নাই। এটা আমার শাশুড়ি নামাজ পড়ে আসলো, ঈদের নামাজ, কিন্তু বাড়ির মানুষকে পড়ে না। এখন আমি সালাম করবো। বাড়ির মানুষে বউ এখন এই দেখাইল আমার শাশুড়ি মা, আমরা এখন কোলাকুলি করি। এই যে চুলার মধ্যে আমি গরুর মাংসটা চড়ে দিলাম। আমার খিচুড়ি আর গরুর মাংসটা হয়ে গেলে এরপর আপনাদেরকে হাঁসের মাংসটা দেখাবো। এই যে বন্ধুরা, আপনার ভাইকে বলে নামাজ পড়ে আসলো, আগে একটু বসতে দিছি, রেস্ট নিতে দিছি। জানেন তো আপনার ভাই একটু অসুস্থ। এখন আমি সালাম করবো আর বসেছি, বন্ধু কয় টাকা দেয়। তার কথা মতন আমি কিন্তু শাড়ি করছি। হ্যাঁ,
স্বামী সন্তান নিয়ে সুখে থাকো। দাও লাইট বক্সিস দাও। ওই দেখেন আপোষের ভাই বক্সিস আলহামদুলিল্লাহ দেখছেন আমার স্বামী আমাকে 100 টাকা দিছে। এটা আমার কাছে অনেক লাখ টাকা। গরিবের বউ দাও এখন আমার দাও আমার কাছে তোর বউ নিচে 100 নিচে 100 দুনু আর এই যে টুনটুনি নিয়ে নিল 100 টাকা দিয়ে দিলাম। আর 20 টাকা দাও আমার 20 টাকা চাইতেছে দেখছেন। এই যে বন্ধুরা আমার গরুর মাংসটা রান্না হয়ে গেছে। এখন আমি গরুর মাংসটা নামাই ফেলাবো। এই যে আমার খিচুড়িটা রান্না হয়ে গেছে। এখন আমি হাঁসের মাংস রান্না করব, তাহলে আমার রান্না এখন শেষ। এই যে বন্ধুরা হাঁসের মাংসের জন্য মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখানে আদা রসুন জিরা যা যা মশলা দেওয়া লাগে সব ধরনের মশলা আমি এখানে দিয়ে দিছি। মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি হাঁসের মাংসটা দিয়ে দিব এখানে। কিন্তু দেশি হাঁস না, দেখেন এখানে একটা হাঁস বেলিজিয়ান হাঁস। এই যে দেখেন কতগুলো মাংস হয়েছে একটা হাঁসে। দেশি হাঁসে কিন্তু কোনোদিন এতগুলো মাংস হতো না। এটা আমার ছোটো ভাই আনছে, ওকে আমি বলছিলাম যে দেশি হাঁস আনবি না, আমি বেলিজিয়ান হাঁস খাবো। বেলিজিয়ান হাঁসের মাংস রান্নার রেসিপি আপনাদেরকে আমি পুরো ভিডিওটা দেখাবো একদিন সময় করে। এটা আমাদের দেশি হাঁস না। এই দেখেন বন্ধুরা আমি তো চড়াইতে ঢুকছিলাম আমার গেট ধুলাম, কিন্তু তার কাজ কাম খুব পরিষ্কার, আবার সুন্দর করে মাংসটা দিয়ে দিল। ফল ফোলা মাংস, বেলিজিয়ান হাঁসের মাংস খুব ফল ফোলা। হাঁসের মাংসটা কিন্তু কষানির উপরে রান্না করতে হবে, এটার মধ্যে কিন্তু পানি দেওয়া যাবে না। হাঁসের মাংসটা রান্না করলে সব রান্না আমার শেষ। রান্না বান্না সব কিছু হয়ে গেছে। এই যে এখানে খিচুড়ি, এখানে গরুর মাংস, এখানে হাঁসের মাংস ভুনা, এই যে এখানে ফ্রাইড রাইস করছি, এখানে মুরগির রোস্ট, এখানে কাউনের চালের পায়েস, এখানে শুকনা সেমাই, এখানে লাচ্চা, আর এখানে পুডিং। এক একটা আইটেম আমি আমার পরিবারের এক একের জন্য করছি। বাহ, পুডিংটার কালার তো সেই হয়েছে। এই যে এখানে পুডিং দেখো, এই পুডিংটা বানাইছি আমার টুনটুনির জন্য। আমার টুনটুনি পুডিং খেতে পছন্দ করে, সেমাই খেতে পছন্দ করে, মিষ্টি জাতীয় যত রান্না আছে সবও পছন্দ আমাদের। ওর জন্য আমি এগুলা রান্না করছি না। বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত। আপনারা খুব ভালোভাবে ঈদটা কাটাবেন। আপনাদের জন্য ঈদ মুবারক থাকলো। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন আর আমার স্বামীর জন্য দোয়া করবেন। আমরা জানি দুজনে এভাবেই খুশি হাসি খুশি জীবনটা কাটাইতে পারি। আল্লাহ হাফেজ।